আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে লগারিদমের উপরে বেস করে আর বেশ কিছু চাকরি পরীক্ষা বিগত সালে যেগুলো আসছিল সেগুলো কিছু কোয়েশ্চেন আমি আপনাদেরকে সলভ করে দিব। যদি এই কোয়েশ্চেনগুলো আমার সাথে সলভ করেন তাহলে আদার যে কোয়েশ্চেনগুলো আছে সেম টাইপের সেগুলো আপনারা খুব তাড়াতাড়ি এবং খুব ইজিলি এগুলা সলভ আউট করতে পারবেন। সো ফার্স্ট অফ অল যে প্রথম যে ম্যাথটা আছে সেটা হচ্ছে আমি যদি একটু দেখি, সেটা হচ্ছে 3√3 এখানে বলা আছে 3√3 কোথায় ম্যাথটা, এই যে 3√3 এর 3 ভিত্তিক লক কত, এর 3 ভিত্তিক লক কত। এই যে কোয়েশ্চেনটা আছে দেখেন, 3√3 এর 3 ভিত্তিক লক কত। এটা একটা চাকরি পরীক্ষা আসছিল, কি আসছিল, 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এটা আসছিল 2017 সালে। 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 2017 সালে এই ম্যাথটা আসছিল, 3√3 এর 3 ভিত্তিক লক কত। এখন এই যে এইটা দেওয়া আছে, এখানে বলা আছে ভিত্তিটা হবে 3, অর্থাৎ 3 ভিত্তিক লক। ওকে, সো দেখেন এটা কি মানে সলভ করি। এখানে বলছে যেহেতু 3 ভিত্তিক লক, তার মানে আমার কি করতে হবে, এখানে লক লিখতে হবে এবং ভিত্তি এখানে কত দিতে হবে, 3 দিতে হবে। কারণ কি, কারণ হচ্ছে বলছে 3 ভিত্তিক লক। ওকে, তার মানে এটা কি আছে, 3√3। ওকে, এই যে লক 3 কোথায় থেকে আনলাম, কারণ আমরা বলে দিচ্ছি 3 ভিত্তিক লক, দ্যাটস ওয়াই আমি এখানে লিখছি 3 লক 3 এবং উপরে যেটা আছে এটা আমি দিয়ে দিলাম। ওকে, এখন লগের ক্ষেত্রে আমরা একটা বেসিক সূত্র শিখছিলাম, সেটা হচ্ছে লগ mn। যদি এরকম থাকে তাহলে এটা বিভাজিত হয়ে যায়, এরকম হয়ে যায় লগ m প্লাস লগ n, এরকম হয়ে যায়। আমার যেন বেসিক ক্লাসটা আছে, প্রথম ক্লাসটা বা 2 নাম্বার ক্লাসটা আপনি একটু দেখে আসবেন যে এই সূত্রগুলো কিভাবে কাজে লাগে। যদি লগ গুণ আকারে mn থাকে তাহলে হচ্ছে এটা ভেঙে যায়, বিভাজিত হয়ে যোগ হয়ে যায় মাঝখানে। দেখেন এখানে m আর n হচ্ছে আলাদা হয়ে গেছে, মাঝখানে যোগ হয়ে গেছে। সো এই কনসেপ্টটা যদি আমি এখানে কাজে লাগাই দেই তাহলে দেখেন লগ 3 এর উপরে 3 তো থাকতোই, প্লাস √3টাকে আমি সরাই দিলাম, লগ 3√3। এই যে 3টা আছে, এই 3টাকে আমি এখানে রাখছি, মাঝখানে প্লাস দিছি, এটাকে আমি √3টাকে আমি সরাই দিছি এই যে এই সূত্র অনুসারে। ওকে, আচ্ছা এখন আমি কি করতে পারি দেখেন, এখন আমি করতে পারি দেখেন লগ 3√3 প্লাস লগ 3, এখানে কি আছে 3, এই 3 এর উপরে কি আছে, রুট আছে। সো আমরা তো জানি রুটের মান কত, রুটের মান হচ্ছে হাফ। তার মানে এই 3 তো থাকবো, এই রুটের পরিবর্তে আমি কি লিখে দেব, এখানে হাফ লিখতে পারি। ওকে, আচ্ছা এখন দেখেন এইখানে দেখেন লগ 3 এর উপরে পাওয়ার 3 প্লাস পাওয়ারের উপরে পাওয়ার, মানে ভিত্তির উপরে পাওয়ার, তার উপরে পাওয়ার, এরকম সিচুয়েশনে সবার উপরে যে পাওয়ারটা থাকে সেটা সামনে চলে আসে, তাহলে এটা সবার সামনে চলে আসবো। তার মানে এখানে হয়ে যাব হাফ লগ 3 এর উপরে পাওয়ার কি 3। ওকে, আচ্ছা আমি ওই পাশেরটা একটু মুছে দিচ্ছি যেটা আমি বুঝিয়েছিলাম। ওকে, সো এটা আমি একটু মুছে দিই। ওকে, এখন দেখেন বেজ এবং পাওয়ার কিন্তু সেম হয়ে গেছে, এখানে কিন্তু বেজ এবং পাওয়ার সেম হয়ে গেছে, অর্থাৎ বেজ এবং পাওয়ার দুই সেম হয়ে যায়, সেটার মান কত হয়ে যায় 1। তার মানে আমি এখানে লিখি এটার মান পরিবর্তে কি লিখতে পারি, 1 লিখতে পারি, কারণ লগ 3 মানে বেজ এবং পাওয়ার এক হয়ে গেছে। প্লাস দিলাম, এখানে কি আছে, হাফ আছে। এইখানেও দেখেন বেস 3 পাওয়ার 3, এটার মান কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, গুণন 1। ওকে, আচ্ছা তার মানে এখানে কি আছে 1 প্লাস এই 1টা তো উপরের সাথে গুণ হবে, তাহলে 1/2 হবে। এখন এটার নিচে মনে মনে কি আছে, একটা 1 আছে, লসাগু নেম, তাহলে 1 আর 2 এর লসাগু হচ্ছে 2 দিয়ে 2 আমি এটারে ভাগ করি, এটার নিচে কি আছে, মনে 1 আছে। ওকে, তাহলে 1 দিয়ে 2 আমি এটারে ভাগ করি, তাহলে 2 হবে, 2 এর সাথে 2 গুণ করি তাহলে কি হবে 2 হবে, প্লাস 2 কে 2 এটার সাথে গুণ করলে 1 হবে, তাহলে হচ্ছে 2/3। দ্যাট ইজ মাই আনসার। সো ভেরি খুবই ইজি, এভাবে স্টেপ বাই স্টেপ প্রসিডিউরে এই অঙ্কটা খুব ইজিলি সলভ করা যায়। ওকে, সো লেটস স্টার্ট। সেম টাইপের একটা ম্যাথ আমি আপনাদেরকে দেই বা আমিও সলভ করে দিচ্ছি আপনাদেরকে, যেন এই টাইপের ম্যাথগুলো কেমন আপনি সলভ করবেন। নেক্সট যে ম্যাথটা আছে সেটাও কিন্তু কোনো না কোনো চাকরি পরীক্ষা আসছিল, সেটা হচ্ছে 5√5 5√5 এর 5 ভিত্তিক
5 ভিত্তিক লগ কত, অর্থাৎ 5√5 এর 5 ভিত্তিক লগ কত। এটা আপনারা পারা ইজি। এর আগের যে ম্যাথটা দিন আপনারা পেরে থাকেন তাহলে এটাও পারবেন। এটা কত সালে আসছিল? এটা আসছিল হচ্ছে 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 2017 সালে এটা কিন্তু আসছিল। সো দেখেন এটা কি আমরা সলভ করি, সেম প্রসিডিউর আগের মতো। ওকে, 5√5 এর 5 ভিত্তিক লগ, তার মানে হচ্ছে লগ ভিত্তি যেহেতু 5 আমার বলছে তাহলে 5 দিতে হবে। তার মানে কি আছে এটা লিখবাম 5 রুট কি আছে 5। ওকে, আচ্ছা এখন দেখেন লগ 5 বাই কি 5 প্লাস লগ 5√5, মানে আমি ভেঙে দিচ্ছি এর আগের ম্যাথটার মতো। ওকে, আচ্ছা এখন লগ 5/5 থাকবে প্লাস লগ 5, এই রুটের মান কত? রুটের মান হচ্ছে হাফ, তার মানে 5 তো থাকবে, এই রুটের পরিবর্তে আমি কি লিখে দিছি হাফ লিখে দিচ্ছি। ওকে, আচ্ছা লগ 5⁵ প্লাস পাওয়ার উপরে পাওয়ার, বেজের উপরে পাওয়ার, তার উপরে পাওয়ার থাকলে এটা সামনে চলে আসে, তার মানে হাফটা চলে আসবে কি সামনে, হাফটা চলে আসবে কি সামনে, আর থাকবে কি সাথে লগ 5। এখন এরকম যদি হয়ে থাকে তাহলে দেখেন এটার মান হয়ে যাবে 1, কারণ বেজ এবং পাওয়ার সেম, তার মানে এটার মান হয়ে যাবে কি 1 প্লাস এখানে কি আছে হাফ গুণন, এখানে বেজ এবং পাওয়ার সেম হয়েছে, এটার মান হয়ে যাবে কি 1 হয়ে যাবে। ওকে, তাহলে এটা নিচে মনে মনে 1 আছে, তার 1 আর আচ্ছা আগে গুণটা করে লই, তাহলে 1 প্লাস এই 1টা তো উপরের সাথে গুণ হবে, তাহলে অনেকে 1 নিচে আছে কত 2, তাহলে এটা নিচে মনে মনে কি আছে এটা 1 আছে, তাহলে 1 আর 2 এর লসাগু হবে কত 2, 1 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 2, 2 এর সাথে 1 গুণ করলে 2ই হবে এখানে প্লাস 1, তাহলে কত হবে এখানে 3, নিচে আছে কত 2, দ্যাট ইজ মাই আনসার। সো ভেরি ইজি। ওকে, সো এই ধরনের ম্যাথ দিন আপনার চাকরি পরীক্ষায় আসে বা আসবে, এই ধরনের ম্যাথ কিন্তু হট টপিক, যেগুলা মোস্ট বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে এই ধরনের ম্যাথ। সো এইভাবে সলভ করবেন। ওকে, আপনাদেরকে একটা বাড়ির কাজ দিয়ে দিই আমি। ওকে, সো এটা একটু মুছে দেই, যেটা দিয়ে দিব সেটা একটু করে আমার কমেন্ট বক্সে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে অ্যান্সারটা জানিয়ে দিবেন। সেটা হচ্ছে 25√5, 25√5 এর 5 ভিত্তিক লগ কত। ওকে, 25√5 এর 5 ভিত্তিক লগ কত, এটি একটু ক্রিটিক্যাল আছে, ক্রিটিক্যাল না একদম ইজি, দিন একটু ঠান্ডা মাথায় স্টেপ বাই স্টেপ আগে যান, তাহলে এটাও ইনশাল্লাহ পারবেন। আপনারা যারা পারবেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, আর যারা না পারবেন সেটাও জানাবেন, আমি হয়তো এটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এন্ড স্টে কানেক্টেড উইথ মি। আল্লাহ হাফেজ।